আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ক্লাসে আমরা খুচরা ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। যতটুকু পড়িয়েছিলাম সবাই কি বাসায় দেখেছিলে একটু? জি মিস। সবাই দেখতে পাচ্ছো? জি মিস, জি। দেখতে পাচ্ছি। এখন রামিসা জয়েন করেছে। 207। গত ক্লাসে আমরা সুপার মার্কেট, বাংলায় এটাকে বলা হচ্ছে অধিবিপণি, এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা পড়বো সুপার স্টোর। যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা হয় তাকে সুপার স্টোর বলে। সুপার মার্কেট কি ছিল বলো? ভুলে গেছি? যে বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভোক্তারা তাদের উদ্দেশ্যে রক্ষিত, অর্থাৎ ভোক্তাদের জন্যই রাখা হয়েছে এরকম বিভিন্ন র‍্যাক থেকে চাহিদা ও পছন্দ মতো পণ্যদ্রব্য সংগ্রহ ও বিক্রয় কর্মীর সাহায্য ছাড়াই ক্রয় করতে পারে, সেটাকে বলা হচ্ছে সুপার মার্কেট। আর সুপার স্টোর বলেছে এখন আবার দুজন জয়েন করছে। একটু আমি রোল নাম্বার গুলো একটু লিখে নেই। যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা হয় তাকে সুপার স্টোর বলে। এরূপ স্টোর সুপার মার্কেট থেকে বৃহদায়তন প্রকৃতির হয়। সুপার মার্কেটে সাধারণত খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করা হলেও সুপার স্টোরে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অন্যান্য এবং বৈচিত্র্যপূর্ণ পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। অন্যান্য বৃহদায়তন খুচরা বিপণির চেয়ে সুপার স্টোরের পণ্য মূল্য তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, যে সুপার মার্কেটের চেয়েও সুপার স্টোরে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। সুপার স্টোরে পণ্যের পাশাপাশি পোস্ট অফিস, লন্ড্রি, কার পার্কিং, চেক ক্যাশ করা এবং কার্ড ব্যবহারের সুযোগ থাকে। সুপার স্টোর বুঝতে পারলে সবাই? যে খাদ্যদ্রব্যের জি পাশাপাশি মিস। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য বিক্রয় করা হয়। সুপার স্টোরে অন্যান্য বিপণীর তুলনায় পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হয়। আর সুপার স্টোরে পণ্যের পাশাপাশি পোস্ট অফিস, লন্ড্রি, কার পার্কিং, চেক ক্যাশ করা এবং কার্ড ব্যবহারের সুযোগ থাকে। এরপর আমি চলে যাচ্ছি সুবিধা বিপণী, ইংরেজিতে বলা হচ্ছে কনভেনিয়েন্স স্টোরস। যে সকল ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা সাধারণত আবাসিক এলাকার কাছাকাছি অবস্থান করে চিরাচরিত পন্থায় অর্থাৎ প্রচলিত নিয়মে সীমিত সংখ্যক দ্রুত বিক্রয়যোগ্য পণ্যের ব্যবসায় নিয়োজিত, সেগুলোকে সুবিধা স্টোর বা কনভেনিয়েন্স স্টোর বলা হয়। যেমন বিভিন্ন পাড়া বা মহল্লার খুচরা দোকান, অর্থাৎ আমাদের পাড়ায় বা মহল্লায় যে খুচরা দোকানগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে সুবিধা বিপণী।
এই ধরনের খুচরা ব্যবসাগুলো অর্থাৎ সুবিধা বিপণীগুলো সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করে। প্রতিদিন ভোক্তাদের যেই ধরনের পণ্য প্রয়োজন সেই ধরনের পণ্যই সুবিধা বিপণী বিক্রি করে থাকে। এরপরটি হচ্ছে প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা, ইংরেজিতে বলা হচ্ছে ক্যাটাগরি কিলার। যে সকল বিশিষ্ট খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আয়তনে বৃহৎ অর্থাৎ আয়তনে বড়, একক পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে এবং খুব কম দামে পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করে, সেগুলোকে প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা বলা হয়। ঠিক আছে, যে সমস্ত খুচরা ব্যবসা প্রতিষ্ঠান আয়তনে বড়, একক পণ্য নিয়ে ব্যবসা করে এবং খুব কম দামে পর্যাপ্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করে, সেগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি কিলার বা প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা। এতে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ ক্যাটাগরি কিলার বিপণীতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ বিক্রয় কর্মী কর্মরত থাকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো উন্নত বিশ্বের বাজারগুলোর একটি উল্লেখযোগ্য অংশ দখল করলেও বাংলাদেশে এখনো এই ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বা দেখা যায় না, তখন আনসার কি হবে বলো? ক্যাটাগরি কিলার। ক্যাটাগরি কিলার বা প্রণালী ধ্বংসকারী খুচরা ব্যবসা। আইকিয়া, স্পোর্ট মার্ট ইত্যাদি এরূপ খুচরা ব্যবসার উদাহরণ। উদাহরণ দুটো আন্ডারলাইন করে রাখো, বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। এরপরটা হচ্ছে সেবা দানকারী খুচরা ব্যবসা। যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদের সাধারণত সেবা দান করে সেগুলোকে সেবাদানকারী খুচরা ব্যবসা বলে। সহজ কথা, যে সমস্ত খুচরা ব্যবসা ক্রেতাদেরকে সেবা প্রদান করে সেগুলোকে বলা হচ্ছে সেবাদানকারী খুচরা ব্যবসা। যেমন হোটেল, ব্যাংক, বেসরকারি হাসপাতাল, সিনেমা হল, বিমান সংস্থা, রেস্তোরাঁ, সেলুন ইত্যাদি। এর পরটি হচ্ছে আপেক্ষিক বা তুলনামূলক হবে। প্রিন্টিং মিস্টেক, কটা উঠেনি। আপেক্ষিক বা তুলনামূলক মূল্যভিত্তিক খুচরা ব্যবসা। তুলনামূলক মূল্যভিত্তিক খুচরা ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাট্টা বিপণী এবং মূল্যহ্রাস খুচরা ব্যবসা। বাট্টা বিপণী কি দেখো, যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান মানসম্মত পণ্য কিছুটা কম মূল্যে ও কম মুনাফায় বিক্রয় করে সেগুলোকে বাট্টা বিপণী বলে। মানসম্মত পণ্য কিছুটা কম মূল্যে অর্থাৎ অন্যান্য বিপণীর তুলনায় একটু কম মূল্যে এবং কম মুনাফায় বিক্রয় করে সেগুলোকে বলা হচ্ছে বাট্টা বিপণী। বাট্টা বিপণীতে শতকরা নির্দিষ্ট হারে যেমন 20% বা 30% কম মূল্যে ব্র্যান্ডকৃত পণ্য বিক্রি করে, যেমন বাটার ক্লিয়ারিং সেলস সেন্টার বাট্টা বিপণীর উদাহরণ। এরপরে বলা হয়েছে মূল্য হ্রাস খুচরা ব্যবসায়ী। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদকের উপজাত পণ্য, ত্রুটিযুক্ত পণ্য, ফেরত পণ্য, অতিরিক্ত উৎপাদনজনিত পণ্য অথবা মৌসুম ছাড়া অন্য মৌসুমে উৎপাদিত পণ্য হ্রাসকৃত মূল্যে বিক্রয় করে সেগুলোকে মূল্যহ্রাস খুচরা ব্যবসা বলে। এরা সামান্য ত্রুটিযুক্ত পুরনো মডেলের বা অতিরিক্ত উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করে থাকে, অর্থাৎ মূল্য হ্রাসকারী খুচরা ব্যবসায়ী যারা, তারা সামান্য ত্রুটিযুক্ত পুরনো মডেলের বা অতিরিক্ত উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এরূপ খুচরা ব্যবসা আবার নিম্নোক্ত 3 ধরনের হয়ে থাকে।
স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসা, ফ্যাক্টরি আউটলেট, ওয়্যারহাউস, ক্লাবস। স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসাটা কি দেখো, যে সকল মূল্য হ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব মালিকানায় অথবা বৃহৎ খুচরা কর্পোরেশনের বিভাগ হিসেবে পরিচালিত হয় সেগুলোকে স্বাধীন মূল্যহ্রাস খুচরা ব্যবসা বলে। অধিকাংশ মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান স্বাধীন ক্ষুদ্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তবে বড় বড় মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বৃহদায়তন খুচরা চেইন ও স্টোর হিসেবে কাজ করে। এরপর এটা বলেছে ফ্যাক্টরি আউটলেট। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদকের মালিকানায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয়, উৎপাদকের মালিকানায় এবং তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উৎপাদকের উদ্বৃত্ত পণ্য, অনিয়মিত পণ্য বা বাতিল পণ্য অত্যন্ত কম দামে বিক্রয় করে সেগুলোকে ফ্যাক্টরি আউটলেট বলে, যেমন বাটার ইকোনমি স্টোর। এই ধরনের দোকানগুলোতে অনেক ক্ষেত্রে 50% বা তার চেয়েও কম দামে পণ্য বিক্রি করে। এরপরটি হচ্ছে ওয়্যারহাউস ক্লাবস। যে সকল বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান সদস্যদের নিকট নগদ এবং হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয় করে সেগুলোকে ওয়্যারহাউস ক্লাব বলে। এই সকল ক্লাব ব্র্যান্ডকৃত মুদি পণ্য থেকে শুরু করে কাপড়, গৃহস্থালী পণ্য ও অন্যান্য পণ্য সদস্যদের নিকট কম মূল্যে বিক্রি করে। ক্রেতাদেরকে এই ধরনের দোকানে বার্ষিক ফি দিয়ে সদস্য হতে হয়। অ্যাগোরা, জেমস ক্লাব, হোলসেলস ক্লাব ইত্যাদি এরূপ প্রতিষ্ঠানের উদাহরণ। এটুকুন কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আচ্ছা, সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা। সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: বিপণীমালা, স্বেচ্ছামূলক চেইন, খুচরা ব্যবসায়ীদের সমবায়, ফ্র্যাঞ্চাইজ, আরেকটি হচ্ছে ব্যবসা একত্রীকরণ। বিপণীমালা ইংরেজিতে বলা হয় চেইন ও স্টোর। একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানের সমষ্টিকে বিপণীমালা বলে। খেয়াল করো, একই মালিকানা এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানের সমষ্টিকে বিপণীমালা বলে। এরূপ বিপণীর মূল বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা নিজে কোনো পণ্য উৎপাদন করে না, অন্য উৎপাদকের নিকট থেকে একসাথে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে কেন্দ্রীয় বা আঞ্চলিক গুদামে জমা রাখে এবং পরে বিভিন্ন অঞ্চলে অবস্থিত শাখা দোকানের মাধ্যমে তা বিক্রয় করে। দেশে ও বিদেশে বিপণীমালার শাখা থাকতে পারে। উদাহরণস্বরূপ, লন্ডনের উলওয়ার্থ বিপণীমালায় প্রায় 2000 শাখা ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার বিভিন্ন স্থানে রয়েছে। এরপর দেখো স্বেচ্ছামূলক চেইন, ইংরেজিতে বলা হচ্ছে ভলান্টারি চেইন। পাইকারি বিক্রেতার পৃষ্ঠপোষকতায় চুক্তির ভিত্তিতে স্বাধীন খুচরা ব্যবসায়ীরা একত্রিত হয়ে একই ধরনের পণ্য ক্রয় ও ব্যবসায় লিপ্ত হলে তাকে স্বেচ্ছামূলক চেইন বলে, যেমন ওয়েস্টার্ন অটো, ট্রু ভ্যালু ইত্যাদি। এরপরটি হচ্ছে খুচরা ব্যবসায়ীদের সমবায়। খরচ কমানোর লক্ষ্যে কয়েকটি স্বাধীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যৌথভাবে ক্রয় বিক্রয় ও অন্যান্য কিছু করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় লিপ্ত হলে তাকে খুচরা ব্যবসায়ীদের সমবায় বলে, যেমন বাংলাদেশ চা সমিতি, বাংলাদেশের জুয়েলারি সমিতি ইত্যাদি এরূপ প্রতিষ্ঠানের
উদাহরণ। এর পরেরটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। কয়েকটি বিশেষ শর্ত সাপেক্ষে চুক্তির ভিত্তিতে পণ্য সরবরাহের অধিকারপ্রাপ্ত দোকানগুলোকে ফ্র্যাঞ্চাইজ বা বিশেষ অধিকারপ্রাপ্ত খুচরা ব্যবসা বলে। ফ্র্যাঞ্চাইজ কাকে বলে? এই লাইনটা পড়লে তুমি লিখতে পারবে যে কয়েকটি বিশেষ শর্ত সাপেক্ষে চুক্তির ভিত্তিতে পণ্য সরবরাহের অধিকারপ্রাপ্ত দোকানগুলোকে ফ্র্যাঞ্চাইজ বলে, ফ্র্যাঞ্চাইজ খুচরা ব্যবসা বলে। এটি এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে কোনো একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কতগুলো সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে তার পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো এলাকায় বা অঞ্চলে বা দেশে উৎপাদন ও বিক্রয়ের অনুমতি প্রদান করে। এরূপ চুক্তিতে যে প্রতিষ্ঠান পণ্য বা সেবা উৎপাদন ও বিক্রয়ের অনুমতি দেয় তাকে ফ্র্যাঞ্চাইজ দাতা, ইংরেজিতে ফ্র্যাঞ্চাইজর, এবং যিনি অনুমতি পেয়ে থাকেন বা ফ্র্যাঞ্চাইজ ক্রয় করেন তাকে ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা বা ফ্র্যাঞ্চাইজি বলে। অর্থাৎ যে প্রতিষ্ঠান অনুমতি দেয় তাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজর, আর যে প্রতিষ্ঠান অনুমতি পায় তাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিং চুক্তির শর্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজ দাতা পণ্য বা সেবা উৎপাদন, ট্রেডমার্ক, পেটেন্টস, ব্র্যান্ড নাম ইত্যাদির ফ্র্যাঞ্চাইজ গ্রহীতাকে ব্যবহারের অনুমতি প্রদানের সাথে সাথে প্রয়োজনীয় উৎপাদন কৌশল, কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদিও সরবরাহ করে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজ দাতার কোনো বিশেষ পণ্য বা সেবার উৎপাদন ও বিক্রয়ের অনুমতি সহ উক্ত পণ্য উৎপাদন ও বিক্রয় প্রক্রিয়া ব্যবহার করার অধিকার লাভ করে। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজারের নিকট থেকে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, কর্মী নির্বাচন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণও পেয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা ফ্র্যাঞ্চাইজারের নির্দেশ মোতাবেক ফ্র্যাঞ্চাইজ আউটলেট স্থাপন, আউটলেটের সজ্জিতকরণ অর্থাৎ দোকান সাজানো, যেটা সাজসজ্জাকরণ, কর্মী নির্বাচন ও নিয়োগ এবং সর্বোপরি ব্যবসায় কাজ পরিচালনা করে। ফ্র্যাঞ্চাইজ গ্রহীতা অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি যে পণ্য বা সেবা যে এলাকায় বা স্থানে উৎপাদন ও বিক্রয়ের অনুমতি লাভ করে উক্ত পণ্য বা সেবা উক্ত এলাকা বা স্থান ব্যতীত অন্য কোথাও উৎপাদন বা বিক্রয় করতে পারে না। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজর যা যা নির্দেশনা দিবে ফ্র্যাঞ্চাইজিকে সেই অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। কেএফসি, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস ইত্যাদি এরূপ প্রতিষ্ঠানের উদাহরণ। ফ্র্যাঞ্চাইজ আর কোথায় পড়েছিলে একটু বলো তো, মনে পড়ছে কিছু? জি মিস। কোন ক্লাসে পড়েছিলে বলো? ক্লাস 9 এ। হ্যাঁ, ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগে। হ্যাঁ, ভেরি গুড। এরপরে দেখো ব্যবসা একত্রীকরণ, মার্চেন্ডাইজিং, বিভিন্ন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত হয়ে কেন্দ্রীয় মালিকানার ভিত্তিতে বন্টন ও ব্যবস্থাপনার কাজ সম্পাদন করলে তাকে ব্যবসা একত্রীকরণ বলে। এরা কিছু বন্টন ও ব্যবস্থাপকীয় কাজের সমন্বয় করে। এরপর দেখো বিপণীবিহীন খুচরা ব্যবসা। বিপণীবিহীন খুচরা ব্যবসা যে সকল খুচরা ব্যবসায় কোনরূপ বিপণী ছাড়াই পরিচালিত হয়, অর্থাৎ দোকান ছাড়াই পরিচালিত হয়, সেগুলোকে বলা হচ্ছে বিপণীবিহীন খুচরা ব্যবসা। বিপণীবিহীন খুচরা ব্যবসার আবার কিছু প্রকারভেদ আছে। তোমাদের বইতে বিপণীবিহীন খুচরা ব্যবসাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভ্রাম্যমাণ খুচরা ব্যবসা, অটোমেটিক ভেন্ডিং স্টোর, ডাক ও টেলিফোন যোগে ব্যবসা,
আরেকটি হচ্ছে সরাসরি বিক্রয় বা সরাসরি বিপণন। ভ্রাম্যমাণ খুচরা ব্যবসা, যে ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীদের কোনো স্থায়ী দোকান থাকে না এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বা ভ্রমণ করে পণ্যদ্রব্য বিক্রয় করে, তাকে ভ্রাম্যমাণ ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা বলে। হকার, ফেরিওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি এই ধরনের ব্যবসায়ীর উদাহরণ। এরপরটি হচ্ছে অটোমেটিক ভেন্ডিং স্টোর। বিক্রেতার সরাসরি সাহায্য ছাড়া মেশিনের সাহায্যে পণ্য বিক্রয় করার প্রক্রিয়াকে অটোমেটিক ভেন্ডিং বা ভেন্ডিং স্টোর বলে। এক্ষেত্রে ক্রেতা মেশিনের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট মানের মুদ্রা প্রবেশ করিয়ে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করতে পারে। সাধারণত চা, কফি, কোমল পানীয় ইত্যাদি বিক্রয়ের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এই স্টোর মনে হয় আমাদের দেশে এখনো চালু হয়নি। তোমাদের চোখে পড়েছে এরকম অটোমেটিক ভেন্ডিং স্টোর? না মিস। বাইরের মুভিগুলোতে সাধারণত দেখা যায় না, যে যার কোমল পানীয় খেতে ইচ্ছে করছে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেশিনে প্রবেশ করাচ্ছে আর নিচ দিয়ে সেই কোমল পানীয়র বোতলটি চলে আসছে। জি মিস, কার্টুনে দেখায় প্রায়, হ্যাঁ। মুভিতেও দেখায়। আচ্ছা, এরপরেটা দেখো, ডাক ও টেলিফোন যোগে ব্যবসা। ডাক ও টেলিফোনের মাধ্যমে ক্রেতার সাথে যোগাযোগ করে যে খুচরা ব্যবসায় ডাকযোগে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে তাকে ডাক ও টেলিফোন মারফত খুচরা ব্যবসা বলে। এই পদ্ধতিতে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে বিক্রেতা সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে অবহিত করে। ক্রেতারা ডাক বা টেলিফোনের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী পণ্যের ফরমায়েশ দেয়। অতঃপর বিক্রেতা পণ্যদ্রব্য ভালোভাবে মোড়ক করে মূল্য পরিশোধ ব্যবস্থায় ডাক মারফত পাঠিয়ে দেয়। আমেরিকায় বর্তমানে 11,000-এরও বেশি ডাক ও টেলিফোন মারফত খুচরা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাদের মোট বিক্রয় বছরে $8 বিলিয়ন উপর। সিয়ার্সরো, বাক অ্যান্ড কোং এবং মন্টগোমারি ওয়ার্ড অ্যান্ড কোং আমেরিকার ডাক ও টেলিফোন মারফত খুচরা বিক্রয়ের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এরপরটা হচ্ছে সরাসরি বিক্রয় বা সরাসরি বিপণন। সরি, মধ্যস্থ ব্যবসায়ীর ব্যবহার না করে সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রি করাকে সরাসরি বিক্রয় বা সরাসরি বিপণন বলে। এরূপ বিক্রয়ের ক্ষেত্রে কোনরূপ বিপণীর প্রয়োজন হয় না, অর্থাৎ দোকানের প্রয়োজন হয় না। এরূপ বিপণনের ক্ষেত্রে ভোক্তাদের প্রত্যেকের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক সাড়া পাওয়া এবং দীর্ঘস্থায়ী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে সরাসরি বিপণন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বিপণন ব্যবস্থায় ভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার গ্রহণ করা হয় বলে একে প্রত্যক্ষ অর্ডার বিপণনও বলা হয়। আচ্ছা, এরপরে উমো আছে, এটা আসলে চ হবে, ঠিক আছে, একটু কেটে ঠিক করে নিও। চ হবে আয়তনের ভিত্তিতে খুচরা ব্যবসা, অর্থাৎ আয়তনের ভিত্তিতে খুচরা ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা, আর এটা হবে 2 নাম্বার বৃহদায়তন খুচরা ব্যবসা। ঠিক আছে, আয়তনের ভিত্তিতে খুচরা ব্যবসা দুই প্রকার, এক হচ্ছে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা আর 2 হচ্ছে বৃহদায়তন খুচরা ব্যবসা। ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা এগুলো আমরা পড়েছি অলরেডি। দেখো, ভ্রাম্যমাণ খুচরা ব্যবসা, স্থায়ী ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা, এক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা, একাধিক পণ্যের ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসা, আর হচ্ছে ভেন্ডিং স্টোর। আর বৃহদায়তন খুচরা ব্যবসা এগুলো আমাদের পড়া হয়েছে, বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী, বিপণী মালা, ডাক ও টেলিফোন যোগে ব্যবসা, এক মূল্যের দোকান, সংযুক্ত বিপণী বা বাধা বিপণী, ভোক্তা সমবায় বিপণী, সুপার স্টোর, অধি বিপণী বা সুপার মার্কেট।
এটা হবে 6 নাম্বার। বইতে প্রিন্টিং মিস্টেক আছে, এটা 6 নাম্বার হবে, অন্যান্য খুচরা ব্যবসা। অর্থাৎ এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো ছাড়া আরো কিছু খুচরা ব্যবসা আছে, সেগুলো হচ্ছে এক মূল্যের দোকান। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার পণ্য একই মূল্যে বিক্রি করা হয় তাকে এক মূল্যের দোকান বা একদর বিপণী বলা হয়। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের পণ্য একই মূল্যে বিক্রি করা হয়। এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য বিভিন্ন মূল্যে পাইকার বা উৎপাদকের নিকট থেকে ক্রয় করে তা দিয়ে বিভিন্ন লট প্রস্তুত করে এবং প্রতি লট বা পণ্য একটি নির্দিষ্ট দামে বিক্রয় করে। ইউরোপ ও আমেরিকায় এ জাতীয় ব্যবসার বহুল প্রচলন লক্ষ্য করা যায়। ঢাকার কোন কোন স্থানে অবস্থিত 12.5 টাকা এবং 8.5 টাকার দোকান এর উদাহরণ। এরকম দোকান অবশ্য এখনো চোখে পড়েনি। সংযুক্তি বিপণী বা বাধা বিপণী, যে বিপণী ব্যবস্থায় কোনো ব্যবসায়ী কোনো বিশেষ উৎপাদনকারীর পণ্য বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করে তাকে সংযুক্ত বা বাধা বিপণী বলে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ী নির্দিষ্ট উৎপাদক ছাড়া অন্য কোনো ব্যবসায়ীর পণ্য বিক্রয় করে না। এরূপ ব্যবসায়ী উৎপাদকের প্রতিনিধি হিসেবে মূলত ব্যবসা পরিচালনা করে এবং বিক্রিত মূল্যের উপর কমিশন লাভ করে। উৎপাদক চুক্তি অনুযায়ী এরূপ বিপণীতে বাকিতে পণ্য সরবরাহ করে এবং বিক্রয়ের পর কমিশন বাদ দিয়ে উক্ত অর্থ সংগ্রহ করে। এর পরটি হচ্ছে ভোক্তা সমবায় বিপণী। কোন নির্দিষ্ট এলাকায় কয়েকজন ভোক্তা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্বল্প মূল্যে ও সহজে ক্রয়ের উদ্দেশ্যে যে সমবায় বিপণী প্রতিষ্ঠা করে তাকে ভোক্তা সমবায় বিপণী বা ভোক্তা সমবায় সমিতি বলে। সাধারণত ক্রয় সুবিধা লাভের উদ্দেশ্যে ভোক্তাদের নাগালের মধ্যে এরূপ বিপণী প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের সামরিক ক্যান্টনমেন্ট, পুলিশ কোয়ার্টার, বিজিবি কোয়ার্টার ইত্যাদি এলাকায় এরূপ বিপণী লক্ষ্য করা যায়। ইংল্যান্ড ও রাশিয়াতে এরূপ খুচরা ব্যবসা বেশ প্রসিদ্ধ লাভ করেছে। আচ্ছা, সবাই চট করে তোমাদের এই অধ্যায়ের একটু শেষের দিকে চলে যাও। আমাদের এই অধ্যায় পড়া শেষ, ঠিক আছে? এরপরে দেখবা যেগুলো আছে এগুলো আমরা অলরেডি পড়েছি। 7.16 বিভাগীয় বিপণীর ধারণা, এগুলো অলরেডি কিন্তু আমাদের পড়া হয়েছে। হ্যাঁ, কাজে এগুলো আর পড়তে হবে না। বাংলাদেশে পাইকারি ব্যবসার সমস্যা সমাধান, এটা একটু চোখ বুলাবা তোমরা। অনুধাবনমূলক প্রশ্নে চলে যাও। প্রথমে কি কি প্রশ্ন একটু দাগানো হয়েছিল পড়াকালীন সময়, আমাকে কেউ একজন একটু বলো আনমিউট করে। পাইকারি ব্যবসায় বলতে কি বোঝায়? হ্যাঁ, তারপর পাইকারদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপরে পাইকার একদিকে ক্রয়কারী অন্যদিকে বিক্রয়কারী ব্যাখ্যা করো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি যেটা বলবো সেটা একটু দাগাও। হ্যাঁ, আমার বই হচ্ছে 5 নাম্বার, বহু শাখা বিপণী বলতে কি বোঝায়। তোমাদের বইতে কত হবে আমি জানি না, একটু দেখো খুঁজে। বহু শাখা বিপণী বলতে কি বোঝায়? 12 নাম্বার। 12 নাম্বার, ওকে। বিভাগীয় বিপণী বলতে কি বোঝায়? 14 নাম্বার। 14 নাম্বার। বহু শাখা বিপণী কিভাবে মধ্যস্থ ব্যবসায়ীদের গুরুত্ব হ্রাস করে? পেয়েছো? 17 নাম্বার। 17 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, বিপণী মালা বলতে কি বোঝায়? 21 নাম্বার। 21 নাম্বার, ঠিক আছে। বিক্রয় প্রতিনিধি বলতে কি বোঝায়? 23 নাম্বার। 23 নাম্বার। আচ্ছা, এরপরে দেখো, অটোমেটিক ভেন্ডিং বিক্রেতাবিহীন ব্যবসা ব্যাখ্যা করো। 30 নাম্বার। 30 নাম্বার। আরেকটা দেখো, অটোমেটিক ভেন্ডিং মেশিন বিক্রয় কর্মীর গুরুত্বকে হ্রাস করে।
29 নম্বর 29। এরপর দেখো সুপার স্টোর বলতে কি বোঝায়? 32 নম্বর। অধিবিপণী অধিবিপণী বলতে কি বোঝায়? 33 33। আচ্ছা, তোমাদের বইতে একটু দেখো, আমার বইতে অবশ্যই সালগুলো লেখা নাই, যে 2019 সালে এসছে এরকম কোন প্রশ্ন আমি বাদ দিয়েছি কিনা। অনুধাবনমূলক প্রশ্ন। চেইন স্টোরের মালিকানা এক অভিন্ন ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ড 19। 22 নম্বর আচ্ছা, তাহলে ওটা দাগিয়ে ফেলো, দাগিয়ে ফেলো। প্রশ্নটা আরেকবার একটু বলো আমাকে। চেইন স্টোর। চেইন মালিকানা এক ও অভিন্ন ব্যাখ্যা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা আছে। বলো। কুমিল্লা বোর্ড 19 হ্যাঁ বলো পূর্ণ প্রশ্ন। পূর্ণ পাইকার বলতে সেবাদানকারী পাইকার কি বুঝি নাই। বোঝায়? পূর্ণ সেবাদানকারী পাইকার বলতে কি বোঝায়? পূর্ণ সেবাদানকারী পাইকার বলতে কি বোঝায়? আচ্ছা, এটা পাইকারের শ্রেণী বিভাগের মধ্যে আমরা পড়েছি। জি ম্যাম। মিস আরো আছে। কোনটা বলো? পাইকার একদিকে ক্রয়কারী অন্যদিকে বিক্রয়কারী। এটা পাইকারের শ্রেণী বিভাগ পড়ানোর সময় দাগানো হয়েছিল। ম্যাম আরেকটা আছে, দালালরা কিভাবে পণ্য ক্রয় বিক্রয় সহায়তা করে? ভেরি গুড। এটা কত সালে এসছে? দিনাজপুর 19। দিনাজপুর 19। ওকে, এটাও একটু দাগাও। মিস দালালরা পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে না। কোন বোর্ডে কত সালে এসছে? চট্টগ্রাম 19। প্রোগ্রাম 19 আচ্ছা, ঠিক আছে, দাগাও। আর কোনটা বাদ পড়েছে দেখো। নো মিস। আচ্ছা, এই অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো দাগানো হলো এগুলো পড়ে ধারণা রাখবে, ঠিক আছে? আর বহু নির্বাচনী যেটা, সেটা তোমরা পড়লে ইনশাআল্লাহ পারবা। বন্ধ যে হবে তোমাদের জানো তো না, শীতকালীন ছোট্ট একটা ছুটি পাবা তোমরা। মিস কয়দিনের? কয়দিন মিস? কবে থেকে? মেবি জানি না আমি, 7-8 দিন হতে পারে অথবা 10 দিনও হতে পারে। তোমাদের কাছে সিলেবাস আছে না? সিলেবাসে তো লেখা থাকার কথা, সিলেবাসের পিছনে দেখবা। ম্যাম সিলেবাস আচ্ছা শোনো, আমি বলি আমার মূল কথা যেটা, বন্ধের মধ্যে এই চ্যাপ্টার পুরাটা রিভিশন শেষ করবা। বন্ধের পরে আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা আমরা শুরু করব, ঠিক আছে? বন্ধের আগে তোমাদের সাথে আজকে আমার লাস্ট ক্লাস। সবাইকে শীত মোবারক। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।